হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তাহলে ঝটপট মাত্র 10 মিনিটে এই পিঠাগুলি তৈরি করে দিতে পারবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই পিঠাগুলি খেতে অনেক মজার হয়, খুবই সহজ এবং খেতে অনেক মজার হয় এই পিঠাগুলি। তো আমার সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বলে একটি নারকেলের অর্ধেক কুড়িয়ে নিয়েছি। সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটি দিলে খেতে অনেক মজার হয় পিঠাগুলি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। তো এই যে আমার উপকরণগুলি ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি সাথে আটা দিয়ে দেব, আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে দিয়েছি। তো প্রথমে হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আবারও আটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটি খামির তৈরি করে নেব। এই যে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন হাতটা ভালো করে ধুয়ে আসব, সফট একটি ডো তৈরি করে নেব। তো হাতটা ভালো করে ধুয়ে আসছি আবার। এই যে হাতটা ভালো করে ধুয়ে এসে অল্প পরিমাণে ডো নিয়ে আমি গোল করে নেব। 2 হাতের তালুতে রেখে গোল করে বলের মতো করে নিতে হবে। নিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। পিঠার সাইজগুলি মোটা এমন থাকবে। আর এখন আমি একটি কুকি কাটার নিয়ে নেব, কুকি কাটার দিয়ে কেটে নেব। এই যে এই কুকি কাটার দিয়ে আমি কেটে নেব। সাইডের যে অংশগুলি আছে এগুলি সরিয়ে আমি আবারও পিঠা বানিয়ে নেব, এগুলি ফেলে দেব না। এখন আমি মাঝ বরাবর একটি দাগ কেটে নেব গোল করে। এখন আমি হাত দিয়ে সাইডের যে অংশগুলি আছে এগুলি পাতার সিস্টেম করে নেব। পাতার মতো করে তারপরে একটি টুথপিক নিয়ে আমি পাতার মতো ডিজাইন করে নেব। সবগুলি আমি একইভাবে ডিজাইন করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। এই যে কি সুন্দর পিঠা হয়ে গিয়েছে। এখন মাঝ বরাবর একটু গর্ত করে সাইড দিয়ে একটু ডিজাইন করে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে আমার একটি পিঠা হয়ে গিয়েছে, আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর পিঠাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন না, দেখে খারাপ লাগে। অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আমি ওই একইভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলি খেতে অনেক মজার হয়, অবশ্যই আপনারা বানিয়ে বাসায় দেখবেন কেমন হয়। আমি যে বানাই সেজন্য বলছি না, কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় বানালে বুঝতে পারবেন কেমন হয় খেতে। আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? এই যে আমার পিঠা আরেকটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে সবগুলি পিঠা তৈরি করে নেব। এই যে আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে কুসুম গরম করে নিয়েছি, বেশি গরম করব না। এক এক করে সবগুলি পিঠা দিয়ে দেব, আর হালকা আছে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই পিঠাগুলি হালকা আছে ভাজতে হবে, না হলে উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে হবে না। এই যে মাশাআল্লাহ পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এই একই রকম করে আমি সবগুলি পিঠা ভেজে নেব। এই যে সবগুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে
ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।